আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমাদের ক্লাসে ফিরা হচ্ছে। তো যারা এই যে আছে আমি একটু গ্রুপে শেয়ার করে দিই। ইন্টারনেট কিন্তু এখনো তেমন ক্লিয়ার হয়নি। এখনো দেখা যাচ্ছে স্পিডের ক্ষেত্রে এত বেশি স্পিড পাচ্ছি না এখনো। উম, কেউ যদি জয়েন করে থাকেন তাহলে আপনারা একটু আমাকে কনফার্ম করেন, কমেন্ট করে একটু জানান যে ভয়েস শোনা যাচ্ছে কিনা। এমডি পারভেজ ভাই, আপনি বলছেন ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা কিন্তু তেমন আহ, সবার জন্য কিন্তু ওয়েট করব না, কারণ হচ্ছে সময় অল্প, বেশ কয়েকটা ক্লাস নিতে হবে। তো আমরা শুরু করে দিব। আমাদের যারা আহ, এখন জয়েন হবে তারা দেখে নিবে, আর না হয় পরে লিঙ্ক থেকে গ্রুপ থেকে দেখে নিতে পারবে। তো এই ক্লাসটা হচ্ছে বেচ 5 এর। বেচ 5 এ যদি আমি যাই, এই ফোল্ডারে আমরা ছিলাম, আমরা দেখতে পাচ্ছি বেচ 5 এ মাত্র একটা ক্লাস করেছি আমরা। একটা ক্লাসের পরে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল। আহ, আমরা নেটের সমস্যার কারণে আর ক্লাস করতে পারি নাই। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস 2। আমি একটু রিভিশন দিয়ে কাজ করব। এটা হচ্ছে গত ক্লাসে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম এই ফোল্ডারে, বেচ 5, এইচটিএমএল বেচ 5। নিউতে যাব, রাইট বাটন ক্লিক করে টেক্সট ডকুমেন্টে যাব। যাওয়ার পরে আমরা এটার নাম দিব ক্লাস 2। এগুলো এভাবে দেওয়ার কারণটা হচ্ছে আমরা যেন বুঝতে পারি কোন ক্লাসে কি নিয়ে আলোচনা করেছি। ডটের পরে টিএক্সটি কে আমরা এইচটিএমএল করে দিব। যারা আজকের ক্লাসে নতুন কেউ যদি জয়েন করে থাকেন বেচ 5 এর, তাহলে তাকে বলবো যে প্রথম ক্লাসটা দেখে আসবেন। হ্যাঁ, এটা আপনি একটু উপরে গেলে, আপনি আপনার গ্রুপের একটু উপরে গেলে লিঙ্কটা পাবেন। এরপর যদি না পান, যদি পরে জয়েন হয়ে থাকে, তাইলে আমরা ক্লাস 2 এর সাথে ক্লাস 1 এর লিংকটা দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। ক্লাস 1 দেখে তারপরে আপনি ক্লাস 2 তে আসবেন, তাহলে সহজে বুঝতে পারবেন যদি নতুন হয়ে থাকেন। তাহলে আমরা ক্লাস 2 টা ওপেন করব আমাদের এডিটরে, রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে অন্যান্য ক্লাস আছে, এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি। ক্লাস 2, এটাতে আমরা কোড করব। প্রথমত আমাদের কোডের জন্য আমরা যেটা করব, একটু কপি করব সময় বাঁচানোর জন্য। আপনারা যেটা করবেন, এই ডক টাইপ এইচটিএমএল থেকে এখানে এইচটিএমএল ক্লোজ পর্যন্ত এটা একটু নিজেরা হাতে লিখবেন। হ্যাঁ, না হলে কিন্তু প্র্যাকটিস হবে না। আহ, সেজন্য একটু লিখবেন। আমি একটু কপি করে আনলাম ক্লাস 2 তে। তাহলে এটা হচ্ছে আমাদের ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন। ঠিক আছে, HTML5 এর ডিক্লারেশন এভাবে দিতে হবে। এরপরে HTML, এটা হচ্ছে আমাদের বেসিক বা মৌলিক একটা কোড, যেটার মধ্যে সবগুলো কোড থাকবে। তারপর হচ্ছে হেড ট্যাগ এবং বডি ট্যাগ পাশাপাশি থাকবে। হেড ট্যাগের মধ্যে যাবতীয় হিডিং এর কাজ হবে, বডির মধ্যে যাবতীয় বডির কাজ হবে। তো আমরা যদি এখানে বলি যে ক্লাস 2 টা, এখানে ডাবল ক্লিক করে এটা আমরা ব্রাউজারে ওপেন করি, আহ, তাইলে আমরা দেখতে পাচ্ছি এই উপরের জায়গাটা হচ্ছে কি হিডিং, আর নিচের জায়গাটা হচ্ছে বডি। তো আমরা এই জিনিসটা এখানে আমি এটা
এটা আমি একটু অন্য ব্রাউজারে এটা ওপেন করব, কারণ হচ্ছে আমরা যেহেতু ক্রোম বা ব্রাউজারে যেহেতু আমাদের লাইভটা চলতেছে, অনেক সময় প্রবলেম হয়ে যায়, সেজন্য এটা মিনিমাইজ করা থাকবে। এই আইকনটা চেঞ্জ করা যদি গত ক্লাসে বলে থাকি তাহলে তো ভালো, আর না হলে আপনি এটা দেখে নেন। অনেক সময় ব্রাউজারের এই আইকনটা চেঞ্জ করতে পারবেন। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবেন, যাওয়ার পরে চেঞ্জ অপশনে গিয়ে আপনি অন্য একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন যে এটা সেই ব্রাউজারের রূপ হয়ে গেছে। এবার যদি আমরা ক্লাস টুডে ডাবল ক্লিক করি, এটা কিন্তু আমাদের মাইক্রোসফট এজ নামের যে ব্রাউজার আছে এখানে ওপেন হয়েছে। আচ্ছা, তাইলে আমাদের এটা হচ্ছে এমটি পেজ, কোনো ধরনের কাজ হয়নি। আমরা এখানে এই স্ট্রাকচারটা আনার শো হচ্ছে, দেখেন এই জায়গায়, এই জায়গায় শো হবে। হ্যাঁ, যদি রিলোড দিই দেখবেন যে এইচটিএমএল ক্লাস 2 এটা হেডিং এর মধ্যে এসেছে। বডি এটা, এটার জায়গাটা কতটুকু, এটা হচ্ছে এই যে খালি জায়গাটা সাদা জায়গাটা, এটা হচ্ছে পুরোটা বডি। ঠিক আছে, আচ্ছা একটু এদিকে ডাকি। তাইলে যেটা বলছিলাম যে আমরা বডিতে আজকে আরো কয়েকটা ট্যাগ দেখবো। গত ক্লাসে আমরা তেমন কোনো ট্যাগ দেখি নাই, জাস্ট স্ট্রাকচারটা শিখেছিলাম যে স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয়। আমি বারবার বলছি যারা ক্লাস 2 তে নতুন এইচটিএমএল ক্লাস 2 বেজ 5 এর, তারা অবশ্যই ক্লাস 1 দেখে তারপর বেজ 2 টা ক্লিয়ার করবেন। তাহলে এখানে আমরা যদি কয়েকটা ট্যাগ আজকে ক্লিয়ার করব, ধরেন বি ট্যাগ, এভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেট 4টা দিয়ে এখানে দিব বি। এটা আমরা গত ক্লাসে দেখেছি, বি কে ক্লোজ করব। ঠিক আছে, এই ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে। এখানে যদি আমি লিখে দিই W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, প্রত্যেকবার কিন্তু সেভ করতে হবে এখানে। হ্যাঁ, তারপর আপনি ব্রাউজারে ওপেন করে এটা রিফ্রেশ দিবেন, এটা এভাবে আসবে। এটা হচ্ছে বোল্ড ট্যাগ। ঠিক আছে, এখন আমি এই ট্যাগটাকে যেটা করব, এখানে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে নিচে আরেকটা লাইন কপি হবে। এই জায়গায় আই করে দিব। এই জিনিসটা আমরা প্রথম ক্লাসে বলেছি। এখন যদি রিলোড দিই, আবার ব্রাউজারে সেভ করে রিলোড দিই, ব্রাউজারে গিয়ে দেখবেন যে এটা এভাবে আসছে, এটা এইভাবে এখান থেকে আসছে। হ্যাঁ, এখন দেখেন এই এই জিনিসটাকে নিচে নামাতে গেলে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা একটা কোড দিতে হবে। এখানে আমি বলছি যে আমাদের ব্রাউজারে কিন্তু তেমন কিছু বলা ছাড়া কিছু বুঝবে না, ব্রাউজারে যেটা বলবেন সেটাই বুঝবে। এই জায়গাটাকে আমরা বলেছি বোল্ড, মানে মোটা হবে, আর এতটুকুকে আমরা বলেছি একটু বাঁকা টাইপের হবে, ইটালিক হবে, এটা ইটালিক হচ্ছে। হ্যাঁ, কিভাবে বলেছি, এই ট্যাগ দিয়ে, আই ট্যাগ এবং বি ট্যাগ দিয়ে। তাহলে বি টেক মানে মোটা হওয়া, আই টেক মানে ইটালিক হওয়া। এখন যে আমি ব্রাউজারকে বলি নাই যে এটা নিচের লাইনে আসবে, কিন্তু আমি লিখেছি নিচের লাইনে, এটা উপরের লাইনে, এটা নিচের লাইনে। বাট বিষয়টা হলো এখানে যদি আপনি এভাবে নিচে নিচে লেখনও, কিন্তু ব্রাউজার কিন্তু এটা বুঝবে না। ব্রাউজারকে বলে দিতে হবে যে এই জায়গা থেকে নিচে হবে। তাহলে কিভাবে বলবো, এর জন্য একটা ট্যাগ আছে, আজকে আমরা দেখবো। ট্যাগ হচ্ছে দুই প্রকার মূলত। এখানে আমরা লিখার ক্ষেত্রে দেখেন এটা দুই প্রকার ট্যাগ আছে। একটা ট্যাগ হচ্ছে এমটি, প্রথমটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে এমটি ট্যাগ। দুই ধরনের ট্যাগ আছে। এখন কন্টেইনার ট্যাগ কোনগুলা, এই যে এখানে এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, বি ট্যাগ, আই ট্যাগ যেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি, সেগুলো সবগুলো হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। যদি আমার ক্লাসের সমস্যা হয়, নেটের সমস্যা হয়, একটু কমেন্ট করবেন আপনারা, হ্যাঁ, জানাবেন। একটু পর দেখবো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি যেহেতু বুঝতে পারতেছি না ক্লাসটা আসলে হবে কিনা, হচ্ছে কিনা কতটুকু। হ্যাঁ, যদি সাউন্ড চলে যায় বা নেট চলে যায় একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে দেখেন এই কন্টেইনার ট্যাগ কি, কন্টেইনার ট্যাগ হচ্ছে এরকম যেটার ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। মানে দুইটা ট্যাগ, অর্থাৎ একটা ওপেনিং একটা ক্লোজিং, একটার সাথে একটা লিংক আপ। দেখছেন, একটাতে ক্লিক করলে আরেকটা অটোমেটিকলি ক্লিক হচ্ছে, এই যে কালার হচ্ছে। এই যে দুইটা দুইটা যে ট্যাগ গুলো, এগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। তাহলে এটা একটা কন্টেইনার ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ, এটা একটা কন্টেইনার ট্যাগ। হ্যাঁ, কন্টেইনার ট্যাগ মানে কন্টেন্ট থাকে মাঝখানে, কন্টেন্ট থাকে, অর্থাৎ এই ট্যাগের মাঝখানে একটা কন্টেন্ট আছে। এটা কি, এটা হচ্ছে প্রোগ্রামিং স্কুল নামের যে আমরা একটা লিখে দিয়েছি। হ্যাঁ, তো এই ট্যাগ সহকারে, লেখাটা সহকারে এই পুরো লাইনকে, মানে পুরো একটা ট্যাগকে, এতটুকু একটা ট্যাগকে বলা হয় এলিমেন্ট। এটাকে বলা হয় এলিমেন্ট। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন।
তাহলে এলিমেন্ট বলতে আমরা বুঝবো পুরো ট্যাগ সহকারে লেখাটা সহ, মানে পুরো একটা ট্যাগ সহকারে লেখাটা সহ এতটুকু একটা হচ্ছে একটা এলিমেন্ট। আর এই বি ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ, তার মানে মাঝখানে কোনো না কোনো কন্টেন্ট আছে। আচ্ছা, এমটি কি? এমটি ট্যাগ হচ্ছে যেটার কোনো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ হবে না, জাস্ট একটাই ট্যাগ হবে। এই ধরনের এইচটিএমএল এর মধ্যে সর্বোচ্চ 10-12টা ট্যাগ আছে, বেশি ট্যাগ নাই। তো ধরেন তার মধ্যে একটা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ। এভাবে কিভাবে হবে? এটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে দুই দিকে, এরপর হবে বিআর। এখন দেখেন এই জায়গার মধ্যে ক্লোজিং ট্যাগটা, এই যে এই স্ল্যাশটা আগে আছে, এখানে এই বিআর ট্যাগের কোনো জোড়া নাই, অর্থাৎ এটা একটাই ট্যাগ, এমটি ট্যাগ। মানে এখানে যে ক্লোজিং এবং ওপেনিং এর মাঝখানে লেখালেখি আছে, এটার কোনো মাঝখান নাই, যেহেতু একটাই ট্যাগ। এবং এই ট্যাগটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো, এই ট্যাগের মতো। তবে এখানে যে ফ্রন্ট স্ল্যাশটা আগে, এখানে কিন্তু আগে না। আমি যদি এখানে আগে দিই, দেখেন কোনো কালার হচ্ছে না, এটা কেটে দিলাম। এখন দেখেন যদি আমি পরে গিয়ে যদি এই ক্লোজিং ট্যাগটা দিই, এটা দিই, তাহলে দেখবেন যে এটা কালার হয়েছে, তার মানে এই কোডটা ওকে আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ জাস্ট একটাই ট্যাগ, বাট এই ট্যাগটা হচ্ছে কিসের মতো? ক্লোজিং ট্যাগের মতো, বাট স্ল্যাশটা হবে পরে, ঠিক আছে, পরের অ্যাঙ্গেলের আগে, এটা খেয়াল রাখবেন। আর এখানে ক্লোজিংটা কিন্তু প্রথম অ্যাঙ্গেলের পরে স্ল্যাশটা হয়। তাহলে এই বিআর ট্যাগটা একটা কি? এমটি ট্যাগ। তাহলে কন্টেইনার ট্যাগ আমরা বুঝে গেছি, এটা এই সবগুলো কন্টেইনার ট্যাগ, মানে যেটার ওপেনিং এবং ক্লোজিং আছে এবং মাঝখানে কন্টেন্ট আছে। আর এমটি ট্যাগ হচ্ছে এরকম একটা ট্যাগ। এরকম আরো ট্যাগ আমরা আমাদের সামনে আসবে, আমরা যখন যেটা আসে শিখবো। এলিমেন্ট কোনটাকে বলা হয়? এই যে ওই এলিমেন্ট বলা হয় কোন একটা কন্টেইনার ট্যাগের ট্যাগ সহকারে ভিতরে লেখাটা সহ পুরো এটাকে বলা হয় একটা এলিমেন্ট। আশা করি এই জিনিসগুলো বুঝে গেছেন। এবার আসেন আমাদের বিআর ট্যাগের কাজ কি আমরা দেখবো। এই যে যে লাইনটা, এই ট্যাগের পরে যদি আমরা বিআর ট্যাগটা দিয়ে দিই, এখন দেখবেন বিআর, এটা ক্লোজিং এর এটা দিয়ে দিবেন। এখন যদি সেভ করলাম, সেভ করে আমি যদি ব্রাউজারে এসে যদি রিলোড দিই, দেখবেন এটা নিচে নেমে গেছে, এই যে নিচে নেমে গেছে। তার মানে বিআর এর কাজ হচ্ছে, বিআর যেখানে দিব ব্রাউজার বুঝে নিবে এরপর থেকে হচ্ছে পরের লাইনে হবে, এরপর থেকে পরের লাইনে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা ধরেন এই জিনিসগুলোকে আর কয়েকটা জিনিস শিখি এবার। এগুলোকে একটু নিচে নামাই, এটাকে আমরা একটু লাইন কপি করি। এই বিটাকে আমরা স্ট্রং ট্যাগ দিয়েও করতে পারি, স্ট্রং, এই স্ট্রং ট্যাগ, এই স্ট্রং ট্যাগকে ক্লোজিং এ দিবেন, এটাতে দিবেন। এই জিনিসগুলো একটু বামে নিই, তাইলে সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই স্ট্রং ট্যাগ, এটা হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগের যে কাজ, স্ট্রং ট্যাগেরও একই কাজ। আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে বি ট্যাগটা যেভাবে আসছে, স্ট্রং ট্যাগটাও একইভাবে আসছে, ঠিক আছে। আমরা এবার আই ট্যাগের মধ্যে, একই ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ দেখবো। দেখেন এটা যদি এভাবে কার্সর রেখে কোনো লাইনে কন্ট্রোল ডি প্রেস করবেন, নিচে কি হবে? কপি হবে। এটাতে একটা ইএম ট্যাগ আছে, যেভাবে আই ট্যাগের কাজ, ইএম ট্যাগের কাজও একই। দেখবেন যে এখন আমি যদি রিলোড দিই, এটা দেখতে পাবেন এটা একই লাইনে আসছে। অর্থাৎ এটা হচ্ছে আমরা বিআরটা ইউজ করি না। আমি যদি এই জায়গা থেকে একটা বিআর এনে এই জায়গায় দিয়ে দিই, তাহলে এটা পরের লাইনটা নিচে হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা, এটা হচ্ছে আই ট্যাগ, এটা হচ্ছে কি? ইএম ট্যাগ। হ্যাঁ, অর্থাৎ ইটালিকের কাজ। তাহলে এবার আমরা এই জিনিসগুলোকে ধরেন একটু কপি করি, কপি করে নিচে দিই। এখন এই জায়গায় আরেকটা জিনিস শিখবো, আন্ডারলাইন, ইউ ট্যাগ। এই আই কে ইউ করে দিলাম, তাহলে হচ্ছে কি আমাদের রিলোড দিই, দেখবেন যে এটা এই জায়গা থেকে কি আসছে? ইউ আসছে, বাট আন্ডারলাইন আসছে, বাট এটা একই জায়গায় হয় নাই। আমরা একটা কাজ করি, প্রত্যেকটা লাইনে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিতে হবে, বিআরটা দিয়ে দিতে হবে। এই বিআরটা এই লাইনে দি নাই বলে এই লাইন, এই লাইন এবং এই লাইন কি একই লাইনে চলে আসছে। তো এই জন্য এই লাইনের শেষেও কি দিব? বিআর দিব। প্রত্যেকটা লাইনের শেষে বিআরটা দিয়ে দিবেন, তাইলে প্রত্যেকটা লাইন নিচে নিচে আসবে। তাহলে এটা ইউটেক মানে আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইন। নিচেরটা আন্ডারলাইন হয় না, এখন সেটাকে যদি আন্ডারলাইন করতে যান, তাহলে আন্ডারলাইনে আরেকটা আছে আইএনএস। ইউটেক এবং আইএনএস ট্যাগের কাজ একই, আইএনএস। এবার যদি সেভ করি, রিলোড দিই, দেখতে পাবেন যে এটা একইভাবে আসছে। তারপরে ধরেন আমাদের আরেকটা জিনিস আছে, ধরেন আমি এটা জাস্ট এটা কপি করি, এটা এখানে দিলাম। এখানে দেওয়া, এখানে কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো কিন্তু স্পেস হচ্ছে না, স্পেস গুলো কিন্তু কাউন্ট করবে না, ব্রাউজার কিন্তু কাউন্ট করবে না,
ঠিক আছে? ব্রাউজারে কাউন্ট করতে গেলে আপনাকে বারবার বিআর দিতে হবে। একটা বিআর মানে একটা স্পেস কাউন্ট করা। দুইটা বিআর দিলে 2 লাইন স্পেস কি করবে? কাউন্ট করবে। ঠিক আছে? এভাবে কাজ করতে পারবেন প্রাথমিকভাবে। আচ্ছা, ইউটেক কে ধরেন আমরা একটা লেখার মাঝ বরাবর কাটার একটা ট্যাগ আছে, এটা হচ্ছে ডেল ট্যাগ। ডেল, এই ডেল ট্যাগ ডিইএল দেখবেন যে এখন লেখার মাঝ বরাবর কেটে গেছে। নিচে দেখতে পাচ্ছেন লেখার মাঝ বরাবর কেটে গেছে। আমি একটু এই জিনিসগুলো আচ্ছা থাক, সমস্যা নাই। লেখার মাঝ বরাবর কাটার জন্য ডেল ট্যাগ, এই জিনিসটা শুধুমাত্র এস দিয়েও করা যায়। আমি যেহেতু এখন প্রত্যেকটা লাইনে বিআর দিয়েছি, লাইনগুলো নিচে নিচে আসবে। এখন শুধুমাত্র এস দিলে এস ট্যাগের কাজও এটাতে এটাও কিন্তু একই। ঠিক আছে? এই যে একটু ছোট করে তাহলে দেখতে পাবেন এই দুইটা কিন্তু, এটা হচ্ছে ডেল ট্যাগ, এটা হচ্ছে এস ট্যাগ। এই কাজটা আবার আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ। স্ট্রাইক, এস টি আর আই কে, স্ট্রাইক। স্ট্রাইককে ক্লোজ করতে হবে, স্ট্রাইক এই জায়গায়। তাহলে দেখতে পাবেন এখন আমি যদি সেভ করি কন্ট্রোল এস দিয়ে, এখানে এসে যদি কন্ট্রোল আর দিয়ে রিলোড দিই, দেখবেন যে এই তিনটা লাইন একে আসছে, লেখার মাঝ বরাবর কাটা। এটা কাটতে গেলে আপনাকে এস দিয়ে করতে পারবেন, স্ট্রাইক বা ডেল ট্যাগ দিয়ে করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা ট্যাগ যদি আমি এটাকে একটু নিচে না এটা কপি করি, ধরেন একটা সেন্টার ট্যাগ আছে, CENTER, এটা সেন্টার। হ্যাঁ, CENTR দিবেন না, এটা হবে যে TER। ঠিক আছে? সেন্টার। তাহলে এই সেন্টার ট্যাগটা কে করে দেখেন, এটা হচ্ছে আমি যদি রিলোড দিই, এটা হচ্ছে ঠিক মাঝখানে আসছে, দেখবেন এই যে মানে ব্রাউজারের মাঝখানে আসছে। সেন্টার ট্যাগের মাঝখানে যদি কিছু থাকে, সেটা পুরো ব্রাউজারের মাঝখানে জায়গা নেই। ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো ফরম্যাটিং ট্যাগ, লেখালেখির ট্যাগ গুলো শিখতেছি। এখানে আরো বেশ কয়েকটা ট্যাগ আছে ফরম্যাটিং এর মধ্যে। ধরুন একটা ট্যাগ আছে স্প্যান ট্যাগ, এটা কোনো কাজ নেই। এটা স্প্যান মানে এটার কোনো আলাদা তেমন কাজ হয় না, তবে আমাদের অনেক সময় প্রয়োজন হয় এখানে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করার জন্য। এগুলো আমরা পরে আস্তে শিখবো, ক্লাস অ্যাট্রিবিউট কি জিনিস। তবে জাস্ট নরমাল দেখেন এই স্প্যান ট্যাগের কোনো কাজ হবে না। আমি যদি এখানে রিলোড দিই, এই যে নিচে আসছে, এটা হচ্ছে স্প্যান ট্যাগ। হ্যাঁ, এটা নরমাল একটা ট্যাগ, নরমালি লেখাগুলো আসে। এটাও ফন্ট ট্যাগের মধ্যে ধরতে পারেন। তারপরে ধরেন আমরা যদি, আচ্ছা আমি একটু ক্লাসটা দেখি কোনো সমস্যা হচ্ছে কিনা, কেউ কমেন্ট করেছে কিনা। আশা করি কেউ কমেন্ট করে নাই, তার মানে সুন্দরভাবে ক্লাস চলতেছে। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে স্প্যান ট্যাগ। এবার আমরা আরো কয়েকটা ট্যাগ দেখবো। ধরেন একটা ট্যাগ আছে, ধরেন এভাবে লিখলাম স্প্যান ট্যাগের মধ্যে। আচ্ছা, স্প্যান ট্যাগকে কপি করি, এটাকে কপি করে ধরেন এই জায়গায় দিলাম। এই বিআরটা একটা কাজ করব, এই বোর্ডের জায়গায় আমি কয়েকবার বিআর দিয়ে দিব, তাহলে কি হবে, এর নিচে নিচে কতগুলো জায়গা ক্রিয়েট হবে। হ্যাঁ, এই যে আচ্ছা, ধরেন এখানে এই জায়গাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমরা নিচে লাইনটা নিচ্ছি, এই জায়গায় আমি একটা লেখা লিখবো, ধরেন H2O। এখন এই H2O এটা আমরা জানি যে, এটা কিন্তু আমরা কিভাবে জানি, এই জিনিসটাকে আমরা একটা সংকেত হিসেবে জানি, পানির সংকেত H2O। এই টুটা কোথায় থাকে? এটা কিন্তু নিচে থাকে। হ্যাঁ, H2O। এখন আমরা তো এইভাবে নিচে যদি এইভাবে যদি লিখে দিই, তাহলে এটা কোথায় কিভাবে শো হচ্ছে দেখেন, এখানে কিন্তু জুম করে দেখাই, এই যে এই জায়গাটা, এটা কিন্তু কি H2O, মানে H এর সাথে এবং 2 এর সাথে, বাট এই 2 কে আমরা নিচে নামাবো। তাহলে কি করতে হবে দেখেন, এখানে এখানে কিন্তু আমি স্প্যান ট্যাগ ইউজ করেছি। স্প্যান মানে কোনো তেমন কোনো কাজ নাই নরমালি। হ্যাঁ, কোনো ট্যাগ ছাড়া কিন্তু লেখা লিখবেন না, এখানে কোনো না কোনো ট্যাগ দিয়ে লিখতে হবে, সেজন্য আমরা স্প্যান ট্যাগ দিয়েছি। এখন আমার মূল কাজ হচ্ছে এই জায়গায় 2 কে H এর নিচে নামানো, সেজন্য 2 কে একটা ট্যাগের মধ্যে দিব আমি। 2 কে ধরেন এখানে আমি 2 কে কাট করে রেখে দিলাম, এই H এবং U এর মাঝখানে একটা ট্যাগ দিব। এটা ট্যাগ ধরেন নিচে নামানোর জন্য SUB, এই এটাকে ক্লোজ করবেন আবার SUB। আচ্ছা, এই SUB মানে সাবস্ক্রিপ্ট পাওয়ার, অর্থাৎ সাবস্ক্রিপশন থেকে, মানে নিচে থাকলে কোনো লেখা, কোনো একটা সংখ্যা যদি কোনো একটা অক্ষরের নিচে যায়, সেটা হবে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে? এই সাবস্ক্রিপ্ট থেকে SUB, এর মাঝখানে যদি এখন টুটা দিই, এখন দেখেন এই সাবের মাঝখানে টুটা রেখেছি, এর আগের অক্ষর কি এইচ, এইচ এর নিচে চলে যাবে টুটা। সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে, আমি ব্রাউজারে গিয়ে কন্ট্রোল আর রিলোড দিলাম, দেখেন টুটা কোথায় চলে গেছে, নিচে, এইচ এর নিচে চলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কিসের কারণে? SUB এর কারণে।
একই লাইনকে আমরা একটু কপি করি, এই বিআর গুলো দিয়ে দিয়েছি নিচে, যে নিচে কতগুলো জায়গা হওয়ার জন্য। আমি আরো দিই, কারণটা হচ্ছে আমার এখানে যেহেতু নিচে রিলোড দিলে কতগুলো জায়গা লাগতেছে, না হলে নিচে এগুলো বেশি নিচে চলে আসতেছে লেখাগুলো। আচ্ছা, এখন দেখেন এবার কি করব, টু কে অনেক সময় উপরে প্রয়োজন হয়, ধরেন টু না, ধরেন একটা প্লাস হলো এইচ প্লাস, এইচ এর আয়ন যোগ করতেছি, মনে করেন ধরেন আমি এইভাবে লিখলাম, এটা কেটে দিচ্ছি এইচ, ধরেন আপনারা রাসায়নিক সংকেতে দেখবেন যে এটা প্লাস, ধরেন এই প্লাসটা ধরেন এইচ এর মাথায় থাকে, তাহলে এখন কি হবে, এই প্লাসকে আমরা উপরে তুলতে হবে, তাহলে কি করতে হবে, প্লাসকে আরেকটা পুডের মধ্যে দিব, কি ট্যাগ এটা, এটা হচ্ছে এস ইউ পি, এস ইউ পি, এটাকে ক্লোজ করবেন, এস ইউ পি, এই উপরটা ছিল এসইউবি, এটা হচ্ছে এসইউপি, সুপারস্ক্রিপশন থেকে সুপারস্ক্রিপ্ট পাওয়ার বলা হয়, উপরে কিছু থাকলে আমরা নরমালি সেটাকে সুপারস্ক্রিপ্ট পাওয়ার বলি। তাহলে স্পেন ট্যাগের কোনো কাজ নাই এখানে, নরমালি লেখার জন্য দিয়েছি, এর ভিতরে এই যে পাশে আমরা কি করেছি, সুপারস্ক্রিপ্ট পাওয়ারের যে কোডটা দিয়েছি এসইউপি, এই এসইউপি এর মাঝখানে আমরা প্লাসকে রেখেছি, এখন এইচ এর উপরে চলে যাবে, দেখবেন যেটা প্লাসটা, এই যে প্লাসটা কোথায়, এইচ এর উপরে চলে গেছে। তাইলে আমরা সহজে বুঝতে পারতেছি, যদি কোনো সংখ্যার উপরে নিতে যাই, পরের সংখ্যাকে যাকে উপরে নিতে যাব তাকে এসইউপি এর মধ্যে রাখবো, আর যাকে নিচে নিতে যাব তাকে এসইউবি এর মধ্যে রাখবো। ঠিক আছে, আশা করি আমরা এগুলো বুঝতে পেরেছি। আরো দু একটা ট্যাগ আজকে আমি কভার করব। আগে আমি একটু দেখি লাইভ ঠিকঠাক চলতেছে কিনা, কোনো ধরনের কমেন্ট নাই, আশা করি ঠিকঠাক চলতেছে। তাহলে দেখেন, এবার আসি এখানে, একটু নিচে যাই, আমরা হিডিং ট্যাগ দেখি অনেক সময়। হিডিং, ধরেন একটা প্যারাগ্রাফ লিখতেছেন আপনি, প্যারাগ্রাফের উপরে মনে করেন যে প্যারাগ্রাফের নামটা লিখবেন, সেখানে একটা হিডিং দিতে হবে, এই হিডিং ট্যাগটাকে এভাবে দিতে হয় এইচ দিয়ে, এইচ, এইচ ওয়ান থেকে শুরু করে, এটা এইচ ওয়ান দিয়ে ক্লোজ করবেন, এটাকে 6 বার, 6টা লাইন, 1 2 3 4 5 6, 6টা লাইন কপি করবেন, অর্থাৎ হচ্ছে কি, এটা 2 হবে, 2 কে ক্লোজ করবেন, এটা 3 হবে, 3 কে ক্লোজ করবেন, এটা 4 হবে, 4 কে ক্লোজ, এটা হচ্ছে 5, 5 কে ক্লোজ, এটা হচ্ছে 6, এটা 6 কে ক্লোজ করবেন। তার মানে কি, H1 একটা ট্যাগ, H2 একটা ট্যাগ, H3 একটা ট্যাগ, এভাবে H6 পর্যন্ত ট্যাগ হয়। এই ট্যাগগুলোর মাঝখানে কিছু লিখলে সেগুলো হিডিং আকারে হয়। আমি যদি এখান থেকে ধরেন এই লেখাটা, এটা না, আমি একটা লিখি এখানে, ধরেন H1 এর মধ্যে একটা প্যারাগ্রাফের নাম দিই, ধরেন ফ্লাড ইন বাংলাদেশ, ঠিক আছে, ফ্লাড ইন বাংলাদেশ লিখলাম এই H1 ট্যাগের মাঝখানে। হ্যাঁ, এখন ধরেন আমি যদি এখানে রিলোড দিই, দেখতে পাবেন যে এই যে ফ্লাড ইন বাংলাদেশ গুলো অন্যান্য লেখা থেকে কত বড় হয়ে আসছে, দেখেন এটা হচ্ছে সবচেয়ে বড় হিডিং। ঠিক আছে, H1 এ যেটা লিখবেন সবচেয়ে বড় ফন্টের বড় সাইজের হিডিং ট্যাগ এটা। ঠিক আছে, ফ্লাড ইন বাংলাদেশ অনেক বড় হয়ে আসছে, অর্থাৎ আপনি যেটা করবেন সেটা হচ্ছে হিডিং এর জন্য H1 গুলো H1 থেকে 6 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো এখন যদি আমি দেখি হিডিং এর ছোট সাইজটা কত, এখানে দিই, সবগুলোতে দিয়ে দিই, এগুলো যত নিচে যাবে 6 পর্যন্ত একটু একটু ছোট হতে থাকবে, সবগুলোতে ফ্লাড ইন বাংলাদেশটা দিয়ে দিয়েছি। আমি ব্রাউজারে গিয়ে কন্ট্রোল আর দিয়ে বা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ ক্লিক করব, একটু ছোট করে জুম করে দেখবেন যে এই যে এটা হচ্ছে H1, এরপরে এটা হচ্ছে কি H2, H3, H4, H5, H6, এই 6টাও একটা হিডিং, এটাও কিন্তু মোটা বোল্ড আকারে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে 6 প্রকারের হিডিং আপনারা ইউজ করতে পারবেন, যতটুকু লাগে, যেখানে যতটুকু লাগে সেটা ব্যবহার করতে পারবেন। এর নিচে আপনারা প্যারাগ্রাফ টাইপের করে লেখা লিখতে পারবেন, তো সেটা অন্য ট্যাগের মধ্যে দিতে হবে। এখন এই যে একটা জিনিস, আচ্ছা এর আগে আমি প্যারাগ্রাফ টাইপটা একটু দেখে ফেলি, এটা আপনি হিডিংটা দেওয়ার পরে যদি কোনো একটা প্যারাগ্রাফ টাইপের লেখা লিখেন, সেখানে পি ট্যাগের মাঝখানে দিবেন, এটাও একটা ফন্ট ট্যাগের মধ্যে পড়ে, ফরম্যাটিং ট্যাগ বলি এগুলো আমরা, ফন্ট ট্যাগ বলতে। আচ্ছা, পি কে ক্লোজ করি, এর মধ্যে ধরেন আমি ফ্লাড ইন বাংলাদেশকে ধরেন একেবারে বেশ কয়েকবার কপি করে দিব, ঠিক আছে, বেশ কয়েকবার কপি করে দিলাম, কপি পেস্ট করে দিলাম, এই পি ট্যাগের মাঝখানে ধরেন এটা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এখন আমি যদি রিলোড দিই, এই যে দেখতে পাবেন প্যারাগ্রাফটা এভাবে আসছে, অর্থাৎ আপনি এটি হিডিং হিসেবে দিলেন, আর এটা কি প্যারাগ্রাফ। এখন এই হিডিংটা যদি আপনি মাঝখানে আনতে চান, তাহলে এটা সেন্টার ট্যাগের মাঝখানে দিয়ে দিবেন, ধরেন এটা হিডিং আপনি H2 কে নেন, ধরেন H2 কপি করলাম,
একটু নিচে, উপরের গুলো উপরে থাকুক। আমরা ধরেন এটা একটা প্যারাগ্রাফ লিখতেছি, আপনি কি করবেন এখানে এখানে ধরেন একটা হেডিং হিসেবে লিখলেন ফ্লাড ইন বাংলাদেশকে, এটা ধরেন একটা প্যারা। এখন কথা হচ্ছে এটা একটা, এটা হিডিং, এটা হিডিং, এটা কি একটা প্যারা। তাহলে আপনি এই একটু মাঝখানে চলে আসছে, হ্যাঁ, আর এটা একটা প্যারাগ্রাফ, প্যারা, এটা একটা প্যারা। প্যারা লিখবেন কিসের, কি দিয়ে, পি ট্যাগ দিয়ে, জাস্ট পি ট্যাগ। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই যে ইউ ট্যাগ, আইএনএস ট্যাগ, ডেল ট্যাগ, এস ট্যাগ যেগুলো দেখাইছিলাম, সেগুলো কিন্তু এখানে আসার সময় একটার পাশে একটা চলে আসছিল। আমরা যখন এটাকে নিচে নামাতে গিয়েছি, তখন যেটা করতে হয়েছে, আমাদের প্রত্যেকটা লাইনের শেষে একটা বিআর, যে এমটি ট্যাগ নামের যে ট্যাগটা আমরা একটু আগে বলেছি, মানে অনেক কয়েকটা এমটি ট্যাগ আছে, এরকম একটা এমটি ট্যাগ ইউজ করতে হয়েছে, বিআর ট্যাগ, যেটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো। হ্যাঁ, এই ট্যাগটা ইউজ করতে হয়েছে প্রতি লাইনে, সেজন্য পরের লাইনটা নিচে নেমেছে। বাট এইখান থেকে দেখেন এতটুকু পর্যন্ত এইভাবে ঠিক আছে বিআর, বাট H1 এবং পি এর ক্ষেত্রে এগুলো কিন্তু দেখেন, আমি যদি এখানে যাই, এই যে দেখেন এগুলো এখান থেকে H1, আর এটাও H2 এর ট্যাগ, এই জায়গাটা হচ্ছে পি আর ট্যাগ। কিন্তু এগুলোর মাঝখানে কিন্তু দেখেন জায়গা আছে, এবং এগুলো একটা লাইন পরের লাইনে আসছে, এগুলো দেখেন প্রত্যেকটা পরের লাইনে আসছে একটার পর একটা। বাট আমার কিন্তু এখানে এই ট্যাগ গুলোর পরে কিন্তু কি নেই, বিআর এই যে ট্যাগটা নাই। তাহলে দেখি এটা হচ্ছে, এটা আবার দুই ধরনের হয় ট্যাগ, একটা হচ্ছে ইনলাইন ট্যাগ, হ্যাঁ, এগুলো মনে রাখবেন, ইনলাইন, ইনলাইন ট্যাগ আছে একটা, আর একটা হচ্ছে ব্লক ট্যাগ, ব্লক। এখন এগুলো এত বিস্তারিত বুঝতে হবে না, ইনলাইন ট্যাগ জাস্ট বুঝবেন, যেটা লাইনকে তাকে বলে দিতে হবে যে পরের লাইনে আসার জন্য, হ্যাঁ, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। আর যেটাকে বলতে হবে না, নিচের লাইনে অটোমেটিকলি যাবে, H1 দিয়ে যা লিখবেন তা কিন্তু আগের লাইন থেকে কাট হয়ে নিচের লাইনে চলে যাবে অটোমেটিকলি। পি তে লিখলেও তাও আগের লাইনের সাথে মিলবে না, এটা পরের লাইনে চলে যাবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় ব্লক ট্যাগ। অর্থাৎ এই জিনিসগুলোর সাথে প্যাডিং এবং মার্জিন দেওয়া থাকে। এই প্যাডিং মার্জিন জিনিসটা আমরা সিএসএস এ গেলে ক্লিয়ার হয়ে যাব, সমস্যা নেই। আপাতত এটা মনে রাখেন যে এক লাইনে মানে মানে এই ট্যাগ গুলো মানে লাইন কি করতে পারে না, নির্ধারণ করতে পারে না, সেটা হবে ইনলাইন ট্যাগ। আর ব্লক ট্যাগ বলতে যেগুলো মার্জিন কি আছে, মার্জিন এবং প্যাডিং আছে, অর্থাৎ এগুলো পরের লাইনে যাবে, একটা ট্যাগের মধ্যে যা লিখবেন সবগুলো একই লাইনে হবে। এখন পি যেটা আছে, প্যারা যেটা বলতে চাইছিলাম, এটা কিন্তু পি ট্যাগের মধ্যে লিখবেন এখানে, এগুলো কিন্তু আবার একটা প্যারা হিসেবে শো করবে। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা, মানে এর প্রথমে এবং শেষে কিন্তু কি থাকবে, প্যাডিং মার্জিন মানে জায়গাগুলো থাকবে। বাট পি এর মাঝখানে যা আছে সবগুলো কিন্তু এইভাবে প্যারা হিসেবে আসবে, এগুলো কিন্তু আবার লাইন কাট করবে না। এখন একটা জিনিস দেখেন, অনেকের এখানে একটা সমস্যা হতে পারে, পি টেক লেখার ক্ষেত্রে একটা সমস্যা হবে, এটা আমি একটু ঠিক করে দেখাই। ধরেন আমি এই যে এই পি টেকের মাঝখানে লিখেছি, এখানে কিন্তু পি এর শেষটা কোথায় এখন খুঁজে পাচ্ছি না। দেখেন আমি এই যে স্ক্রল বাদ দিয়ে টানতে হচ্ছে, অনেক দূরে চলে গেছে। এখন একটা প্যারা লিখতে গেলে এভাবে আপনি যদি এখানে ইন্টার দেন, এটা ঝামেলা হয়। হ্যাঁ, সেই জন্য আপনি কি করবেন, এভাবে পাশাপাশি লিখবেন। এখন লিখলে কতটুকু গেছে এটা তো দেখতে পাচ্ছি না, এরকম অনেকের হয়ে যেতে পারে। তো তখন তারা যেটা করবেন, এই যে ভিউতে আছে, এখানে অপশনটা ক্লিয়ার করার জন্য আমি এটা করছি কাজটা, এখানে ভিউতে আসবেন, এডিটরের ভিউতে, ভিউ কোথায়, ভিউতে আসার পরে এখানে দেখবেন ওয়ার্ড র্যাপ নামের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে মূলত এই এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হওয়া পর্যন্ত এটা কিন্তু এক লাইন। বাট এটা উইন্ডোজে যতটুকু দেখাচ্ছে এই জায়গার মধ্যেই কভার হচ্ছে, হ্যাঁ, এই জায়গার মধ্যে এই জিনিসটা থাকতেছে, বাট কিন্তু পুরোটা একই লাইনে মাঝে, একই লাইনে মাঝখানে কিন্তু আমি একটা ইন্টারপ্রেস করে আলাদা লাইন করে দিই নাই, যেন আমি বুঝতে পারি এই জায়গায় ক্লিক করলে কতটুকু এই লাইনটা গেছে, প্যারাগ্রাফটা কতটুকু। আরো অনেক সুবিধা আছে, অনেক সময় পাশাপাশি অনেক লাইন লম্বা লিখতে হয়, সেটার জন্য নিচে চলে আসে, মানে আমার উইন্ডোতে যেন দেখা যায়। এটার জন্য ওয়ার্ড্রেপ ভিউতে গিয়ে আপনি ওয়ার্ড্রেপে ক্লিক করবেন, এভাবে হয়ে যাবে যাদের সমস্যাটা হবে আর কি। আচ্ছা, তাইলে আমরা আশা করি আজকে বেশ কয়েক ধরনের ট্যাগ শিখে গেছি। দুই ধরনের ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ কোনগুলোকে বলা হয়, আবার ইনলাইন কোনগুলোকে বলা হয়, এবং ব্লক ট্যাগ কোনগুলোকে বলা হয়। এগুলো আপনার মুখস্থ রাখতে হবে না। ব্লক আপনি অনেকগুলো ট্যাগ ইউজ করলে দেখবেন যেটা ব্লক ট্যাগ, আবার অনেকগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইনলাইন ট্যাগ। কয়েকটা ট্যাগ আছে ব্লক ট্যাগ, যেমন H1, P,